মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপাল এম.কে. নারায়ণনের সঙ্গে দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। ভোটের দিনগুলিতে বাহিনী মোতায়েন, প্রচার চলাকালীন নিরাপত্তা এবং কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভার একাধিক সদস্য যেভাবে আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন সেই ব্যাপারটিও উঠে আসে আলোচনায়। বৈঠক শেষে মীরা পাণ্ডে জানান, ভোটের সময় সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে তাদের। Yes, I have apprised him of the full situation. সবকিছু এখন অবধি কি হয়েছে, and he has noted that. কমিশন কর্তাদের দাবি, কমিশনের বিরুদ্ধে যেভাবে জনমানসে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যে ভাষায় লোক খেপিয়ে তোলা হচ্ছে, তা সরাসরি সাংবিধানিক ব্যবস্থার ওপরেই আঘাত। এই ঘটনা ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা করছে কমিশন। মঙ্গলবারই জয়নগরে মুখ্যমন্ত্রীর ভাষণের ফুটেজ খতিয়ে দেখেন কমিশনার। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি। তার কথায়, কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারে না। কে কি মন্তব্য করলো না করলো, দি কমিশন ইজ আ কনস্টিটিউশনাল বডি। আমি যেটা বললাম, দ্য কমিশন ক্যানট মেক ইররেসপন্সিবল স্টেটমেন্ট। এদিনের আলোচনায় উঠে এসেছে নিরাপত্তার বিষয়টিও। প্রশাসনের শীর্ষকর্তারা প্রচার চলাকালীন ব্লকে ব্লকে 30 জন করে সশস্ত্র পুলিশ দেবেন বলে জানিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেই নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়নি বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে বৃহস্পতিবার প্রথম দফার ভোটের জন্য কত কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে, কমিশনের কাছে তার বিস্তারিত তথ্য দিয়েছে বিএসএফ। কমিশনের সচিব তাপস রায় বলেন, কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে তথ্য দেওয়া হলেও রাজ্য কত নিরাপত্তারক্ষী শেষ পর্যন্ত মোতায়েন করেছে, কোথায় কোথায় তা মোতায়েন করা হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্যই জানানো হয়নি কমিশনকে। কমিশন সূত্রে খবর, প্রতিটি পর্যায়ে ভোটে রাজ্য সরকার 35,000 নিরাপত্তারক্ষী দেবে বলে সুপ্রিম কোর্টকে জানালেও বাস্তবে তা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপারের কাছে বিস্তারিত তথ্য বুধবারের মধ্যে চাওয়া হয়েছে। রাজ্য সরকার তার প্রতিশ্রুতি মতো বাহিনী মোতায়েন না করলে সুপ্রিম কোর্টকে জানানো হবে বলেও ইঙ্গিত দিয়েছে কমিশন। পাশাপাশি কোথাও নিরাপত্তার অভাবে ভোট গ্রহণে অসুবিধা আছে বলে মনে হলে সেক্ষেত্রে ভোট গ্রহণ তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়ার ভাবনা চিন্তাও কমিশন করছে বলে সূত্রের খবর। নিরাপত্তা বাহিনী নিয়ে জটিলতা এখনো কাটল না। এখনো সম্ভাবনার দরজা খোলা রইল আদালতের। ফলে এখনো পুরোপুরি মেঘমুক্ত হলো না পঞ্চায়েত ভোটের আকাশ। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।